হতে পারে, কিন্তু সত্যবতীর ছেলেকেই রাজা করতে হবে। আঁতকে উঠলেন শান্তনু। না না, এ কথা শোনাও পাপ, এ তো অসম্ভব, আমি এ কিছুতেই পারবো না। কিন্তু সত্যবতী, এই রূপ লাবণ্যে ভরা সত্যবতী, তাকে ছেড়েই বা আমি বাঁচব কেমন করে? চিন্তায় আহার নিদ্রা ত্যাগ করলেন শান্তনু। দেবব্রত কিছুদিন ধরেই পিতাকে দেখছিলেন। সব জানতে পেরে তিনি ছুটলেন দাসরাজের কাছে। বললেন, দয়া করে আমার বাবাকে বাঁচান। আমি কথা দিচ্ছি, মা সত্যবতীর ছেলেই হস্তিনাপুরের রাজা হবে। দাসরাজ বললেন, আপনি না হয় রাজসিংহাসন থেকে আপনার দাবি তুলে নিলেন, কিন্তু আপনার ছেলেরা, তারা যে তাদের অধিকার দাবি করবে না, তার কি নিশ্চয়তা আছে? দেবব্রত বললেন, আছে। আমি প্রতিজ্ঞা করলাম আমি কখনো বিয়ে করব না।